আসসালামু আলাইকুম এভরিওয়ান। এই ভিডিওতে আমরা ডিসিএল বা ডেটা কন্ট্রোল ল্যাঙ্গুয়েজ কি এবং কিভাবে ব্যবহার করতে হয় সেটা দেখব। সো এখন কিন্তু আমরা সুপার ইউজার হিসেবে আছি, তাই না? মাইএসকিউএল লোকাল হোস্টে আমরা রুট ইউজার হিসেবে আছি। তো সুপার ইউজারের কাছে কিন্তু সকল পারমিশনে থাকে, যে একটা ডেটাবেস ক্রিয়েট করতে পারে, ইউজ করতে পারে, টেবিল ক্রিয়েট করতে পারে, ইনসার্ট করতে পারে, আপডেট করতে পারে, সবই করতে পারে। কিন্তু সাপোজ আমরা একটা নতুন ইউজার ক্রিয়েট করতে যাচ্ছি, সে শুধুমাত্র এই ডেটাবেস থেকে ডেটাগুলো শো করে দেখতে পারবে। তার জন্য কি করতে হয়? এখানেই আসে ডেটা কন্ট্রোল ল্যাঙ্গুয়েজ। অর্থাৎ একজন সুপার ইউজার কোনো একটা নতুন ইউজারকে এই ডেটাবেস থেকে কোনো একটা স্পেসিফিক অ্যাকশন পারফর্ম করার জন্য পারমিশন দিতে পারে। তো এই পারমিশনটা আমরা ডেটা কন্ট্রোল ল্যাঙ্গুয়েজ দিয়ে দেই, ঠিক আছে, ইউজ করে দেই। সো ডেটা কন্ট্রোল ল্যাঙ্গুয়েজের দুইটা কমান্ড আছে, একটা হচ্ছে গ্র্যান্ট এবং রিভোক। অর্থাৎ গ্র্যান্ট ইউজ করে আমরা নতুন ইউজারকে স্পেসিফিক কিছু অ্যাকশন পারফর্ম করার জন্য পারমিশন দিয়ে থাকতে পারি, এবং রিভোক ইউজ করে আমরা পারমিশন রিমুভ করেও দিতে পারি। সো সুপার ইউজার হিসেবে প্রথমে কি করতে হয়, একটা ইউজার আমরা ক্রিয়েট করে নিতে পারি, ঠিক আছে, যে ক্রিয়েট ইউজার এই কমান্ডটা ইউজ করে ক্রিয়েট ইউজার, দেন ইউজারের নাম দিতে হয়। সো স্টুডেন্ট আমি নাম দিলাম, এবং এরপরে আমাদের লোকাল হোস্ট, অর্থাৎ লোকাল হোস্ট থেকে পারমিশনটা পাবে, এবং আমাদের কি করতে হবে, আইডেন্টিফাইড বাই লিখতে হবে, ঠিক আছে, এবং একটা পাসওয়ার্ড দিয়ে দিতে হবে। সো পাসওয়ার্ডটা আমি দিচ্ছি pass123। ওকে, দেন এটাকে যদি আমরা এখন রান করি, তাহলে কিন্তু আমাদের কি হয়েছে, একটা ইউজার ক্রিয়েট হয়ে গেছে, তাই না? এখন এই ইউজারটা আমরা যদি দেখতে চাই, তাহলে প্রথমে আমাদেরকে সার্ভারে যেতে হবে, দেন ইউজার এন্ড প্রিভিলেজেস এখানে গেলে আমরা দেখতে পারবো স্টুডেন্ট নামে একটা আমাদের ইউজার কিন্তু ক্রিয়েট হয়ে গেছে, তাই না? এখন এই ইউজারকে আমরা সাপোজ পারমিশন দিতে যাচ্ছি যে শুধুমাত্র এই ডেটাবেস থেকে সে এই ডেটাগুলো শো করে দেখতে পারবে, কোনো ইনসার্ট আপডেট কিছু করতে পারবে না। সো এটার জন্যই আমাদের গ্র্যান্ট ইউজ করতে হয়, ঠিক আছে, গ্র্যান্ট কমান্ডটা আমাদের ইউজ করতে হয়। সো এটা কিভাবে করে আমরা দেখি। প্রথমে আমাদের গ্র্যান্ট লিখতে হবে, দেন আমরা কি পারমিশন দিব সেটা আমাদের স্পেসিফাই করে দিতে হবে, যে সিলেক্ট করতে পারবে অন ক্যাম্পাস কার্ড, সরি ক্যাম্পাস ডিবি, ওকে, ক্যাম্পাস ডিবি ডট স্টুডেন্টস, অর্থাৎ ক্যাম্পাস ডিবি ডেটাবেজের স্টুডেন্টস টেবিল থেকে সে সিলেক্ট করতে পারবে। এবং কাকে আমরা পারমিশনটা দিচ্ছি, স্টুডেন্ট ইউজারকে, তাই না? সো স্টুডেন্ট আমরা লিখব, দেন এখানে @ দেন লোকাল হোস্ট, ওকে, দেন এটাকে যদি আমরা রান করি, তাহলে আমরা গ্র্যান্ট করে দিছি, তাই না? এখন আমরা এই ইউজার থেকে দেখব যে আমরা এই টেবিলটা অ্যাক্সেস করতে পারি কিনা। হ্যাঁ, তো তার জন্য আমাদের কি করতে হবে, প্রথমে ডেটাবেসে চলে যেতে হবে, তারপরে কানেক্ট ডেটাবেস, এরপরে এই যে রুটের জায়গায় ডিফল্ট যেই আমরা ইউজার ছিলাম রুট, সেখান থেকে আমরা কি করব, স্টুডেন্ট যে আমরা একটা ইউজার তৈরি করছি নতুন, সেটার ইউজার নেম দিয়ে দিলাম এবং পাসওয়ার্ড দিয়ে দিব আমরা। সো পাসওয়ার্ড আমাদের এখানে যাচ্ছে, সো এখানে আমাদের পাসওয়ার্ডটা কি, pass123। সো আমরা কিন্তু নতুন যে ইউজার, সেই ইউজারের চলে আসছে। সো এখানে আমরা দেখতে পাচ্ছি একটা ডেটাবেস দেখাইতেছে, ঠিক আছে, স্কিমা। সো আমরা এই ক্যাম্পাস ডিবি থেকে কিন্তু স্টুডেন্টস টেবিলের অ্যাক্সেসটা পাইছি। সো এখানে আমরা এখন কি লিখতে পারি, যে ইউজ ক্যাম্পাস ডিবি, ওকে, এই যে আমাদের কিন্তু এখন আমরা ক্যাম্পাস ডিবি ইউজ করতে পারবো, তাই না? সো টেবিল দেখতে চাইলে এই যে আমরা দেখতে পাচ্ছি যে স্টুডেন্টস টেবিল আছে, তাই না? এখন আমরা একটা পারমিশন পাইছিলাম, সেটা কি, সিলেক্ট করা। সো সিলেক্ট অল ফ্রম স্টুডেন্টস, এটা যদি আমরা রান করি, তাহলে আমরা দেখতে পাচ্ছি যে স্টুডেন্টের সকল ইনফরমেশন দেখাইতেছে। কিন্তু আমরা যেগুলোর পারমিশন পাইনি সেগুলো কি আমরা করতে পারবো কাজ? দেখি তো একটু, যে ইনসার্ট ইনটু স্টুডেন্টস, দেন কি কি আছে, স্টুডেন্ট আইডি, নেম, ডিপার্টমেন্ট অ্যান্ড সিজিপিএ, ভ্যালুস, দেন আমরা সাপোজ এখানে একটা ভ্যালু দিয়ে দিচ্ছি যে 5, করিম,
CSC 3.40। সো এটা যদি এখন আমরা রান করি তাহলে কি হয় দেখি যে এখানে কিন্তু আমাদের বলতেছে যে কোনো পারমিশন আমাদের নাই, ঠিক আছে। সো এইভাবেই কিন্তু আমরা ডিসিএল ইউজ করে কি করতে পারি, আমাদের সুপার ইউজার থেকে কোনো একটা নতুন ইউজারকে পারমিশন দিয়ে দিতে পারি। ওকে, এরপরে আমরা গ্র্যান্টের ইউজটা দেখলাম। এখন যদি আমরা রিভোক দেখি, যে রিভোক ইউজ করে আমরা এই যে স্টুডেন্ট যে ইউজার সেই স্টুডেন্টের পারমিশন রিমুভ করে দিব। হ্যাঁ, সো তার জন্য আমাদের কি করতে হয়, প্রথমে আমাদেরকে রিভোক যে কমান্ড আমাদের সেটা লিখতে হবে। এরপরে আমরা কোন পারমিশনটা রিমুভ করতে যাচ্ছি সেটা লিখতে হবে। সো একটা পারমিশন দেওয়া ছিল সিলেক্ট, তো সিলেক্ট করতেছি। দেন আমাদের আগের মতোই লিখতে হবে যে অন ক্যাম্পাস স্টুডেন্টস, অর্থাৎ ক্যাম্পাস ডিবি টেবিলের ডেটাবেজের স্টুডেন্টস টেবিল থেকে আমরা কি করছি, পারমিশনটা রিমুভ করে দিচ্ছি। কার? ফ্রম এই যে স্টুডেন্ট লোকাল হোস্ট। ওকে, দেন এটা যদি আমরা রান করি তাহলে আমাদের কি করে ফেলছি, আমরা এই স্টুডেন্ট ইউজারকে যে পারমিশন দিয়েছিলাম সেটা আমরা রিমুভ করে ফেলছি। সো এটা যদি এখন আমরা দেখতে চাই তাহলে কি করতে হবে? ওকে, তো এখন যদি আমরা এটা এখন স্টুডেন্ট ইউজার থেকে আমরা দেখতে চাই তাহলে এখন কিন্তু সিলেক্ট করলে আর কিছু আসতেছে না, অর্থাৎ কোনো পারমিশন কিন্তু নাই। অর্থাৎ আমরা ডিসিএল ইউজ করে নতুন একটা ইউজারকে সুপার ইউজার থেকে গ্র্যান্টও করতে পারতেছি, আবার রিভোকও করতে পারতেছি, অর্থাৎ পারমিশন রিমুভও করে দিতে পারতেছি, রাইট। তো আমরা কিন্তু এখানে শুধু সিলেক্টের পারমিশন দিয়েছিলাম, এখানে কিন্তু আমরা একাধিক পারমিশনও দিতে পারি। ওকে, কেমন? যে এখানে আমরা ইনসার্টের পারমিশন সাপোজ দিলাম। হ্যাঁ, ইনসার্টের পারমিশন দিলাম, তারপরে এটাকে আমরা এখন রান করলাম। দেন এখান থেকে আমরা যদি দেখতে চাই যে ইনসার্ট করতে পারি কিনা, তাহলে এখন কিন্তু ইনসার্ট করে ফেলছি। এখন এখান থেকে যদি আমরা শো করতে চাই তাহলে শো করে দেখতেছি যে নতুন একটা রো কিন্তু অ্যাড হয়ে গেছে, তাই না? সো এইভাবেই আমরা ডিসিএল ইউজ করে সুপার ইউজার হিসেবে অন্য একটা নতুন ইউজারকে পারমিশন দিতে পারি অথবা পারমিশন রিমুভ করে নিতে পারি, ঠিক আছে। সো এইটাই হচ্ছে মূলত ডিসিএল বা ডেটা কন্ট্রোল ল্যাঙ্গুয়েজ। ধন্যবাদ সবাইকে।